আজকে সিকিউ করানোর কথা ছিল না? হ্যালো। মিউট করে রাখিও না তো, সাউন্ড না হলে হ্যাঁ মিউট ভাইয়া। রাখিও না। সিকিউ করার কথা না, ছিল দেখো। একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে 2.5 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে একটি রকেটে চড়ে নতুন গ্রহ অনুসন্ধানে গেল। পৃথিবী পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য ছিল 72 মিটার। তাহলে পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য 72 মিটার, তাহলে এটা কি হবে বলো, এল না এল না? এল নট। ভেরি গুড, এল নট। কারণ নিশ্চল বা পৃথিবীতে যেটা, সেটা কি স্থির, স্থির। তাহলে এল নট, ইজ ইকুয়াল কত দেওয়া আছে? 72 মিটার। আমার গতিশীল রকেটের এল চাইছি। সূত্র কি? আচ্ছা, সূত্র বলো, দ্রুত সূত্র বলো। বলছি না মিউট করবে না কেউ, সাউন্ড হলে এল মিউট করবে নট না কেউ। ইকুয়াল এল বাই এল নট ইজ ইকুয়াল এল বাই কি? রুট ওভার 1 - v² / c²। হ্যাঁ, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এইটা দিয়ে ম্যাথ করে ফেলবা। এখানে এই যে ভি দেওয়া আছে, ঠিক আছে, এল নটটা বের, এলটা বের করবে, এল। এখান থেকে তাহলে এল ইজ ইকুয়াল এল নট রুট ওভার 1 - v² বাই সি স্কোয়ার, এ বের করে ফেলবা। তবে অ্যান্সার এটা এইচ ডাব্লিউ। প্রতিটা কাজের জন্য কালকে পাই আমি, একজনও কাজ পাঠাইছি। এরপরে দেখো, একটি যুদ্ধ বিমানের চলমান দৈর্ঘ্য 180 মিটার এবং চলমান ভর 18,000 কেজি। এটি কোন স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে এত বেগে গতিশীল? যুদ্ধ বিমানের স্থির দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে যুদ্ধ বিমানের স্থির দৈর্ঘ্য তাহলে কত, এল না এল নট, কোনটা? কোনটা নির্ণয় বলো, এল বের করবে না এল নট? দাদা একটু এখনই আসলাম তো বইগুলা নিয়ে। সময় জানো না? সময় কয়টা, সময় ক্লাস কয়টায়? 6:30টায়। দেখছো, ও ও দেখেও নাই হোয়াটসঅ্যাপে যে কয়টায় ক্লাস। ক্লাস হচ্ছে 7টায়। দেখো, 7টায় এখানে দেখো, একটি যুদ্ধ বিমানের চলমান দৈর্ঘ্য 180 মিটার এবং চলমান ভর দেওয়া আছে, তোমার এল দেওয়া আছে 180 মিটার, আহ এম দেওয়া আছে বিমানের 18 স্থির হাজার দৈর্ঘ্য কেজি চেয়েছে এল নট। এল নট, ওইটাই তো, ওইটাই শুনতে চাইছি, এল নট বের করো। পরেরটা দেখো, দিনাজপুর বোর্ডে আসছে 21-এ। বলছে নভোচারীর দৈর্ঘ্য নির্ণয়কৃত মাঠটির ক্ষেত্রফল প্রকৃত ক্ষেত্রফলের সমান নয়, যাচাই করো। অঙ্কটা পড়ো। যে একটি ফুটবল মাঠ, এই যে একটা, 1 নম্বর করলাম, 2 নম্বর করলাম, 3 নম্বর। বলছে একটি ফুটবল খেলার মাঠের দৈর্ঘ্য 400 মিটার এবং প্রস্থ 200 মিটার। একজন নভোচারী 0.86 বেগে 1,000 কেজি ভরের একটি নভোযানে চড়ে মাঠটির দৈর্ঘ্য বরাবর অতিক্রম করে। একটি ফুটবল খেলার মাঠের দৈর্ঘ্য 400 মিটার। তোমার এমনিতেই মাঠের দৈর্ঘ্য, তুমি ধরো পৃথিবীতে থাকে, বুঝতেছো, এটার দৈর্ঘ্য 400 মিটার, ঠিক আছে? 400 মিটার, প্রস্থ 200 মিটার। তাহলে আমি হিসাব করলে কত পাবো ক্ষেত্রফল? এমনিতে হিসাব করো কত, ক্ষেত্রফলটা কত? ধরো দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য 400 মিটার, আশি প্রস্থ হাজার 200 মিটার। তাহলে এটা হবে 8 × 10⁻⁴ মিটার স্কোয়ার ক্ষেত্রফল, এরিয়া। এটা তোমার এমনিতেই, হ্যাঁ, মানে প্রকৃত ক্ষেত্রফল, এটা হচ্ছে প্রকৃত ক্ষেত্রফল, প্রকৃত ক্ষেত্রফল। এরপরে কি বললো, যে তাহলে আপেক্ষিক যেটা তোমার হচ্ছে, আপেক্ষিকতা অনুসারে যেটা এল এর মান। মহাকাশের সাপেক্ষে কি হবে, এটা আগে বের করো। এখন তুমি আমাকে বলো এখান থেকে এল বের করবো না এল নট বের করবো? এল বের করবো। এখন কি বরাবর গেছে দেখো তো, দৈর্ঘ্য বরাবর গেছে, দৈর্ঘ্য বরাবর। দৈর্ঘ্য বরাবর গেছে। প্রস্থ বরাবর কিন্তু না, দৈর্ঘ্য বরাবর। তাহলে দৈর্ঘ্য বরাবর যদি যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বের করবো, এল বের করবো। তাহলে এল নট এর মান কত? 400।
400, তাহলে এল ইজ ইকুয়াল এল নট 400 বসা রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভি এর মান কিন্তু দেওয়া আছে 0.863। বসায় এখান থেকে তোমরা এল এর মান পাবে। এল এর মান কত পাবা দাঁড়াও, এল নট 400 হিসেব করে তো, ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার। ভি মানে 400 স্কোয়ার, দুঃখিত, ভি তো 400 না। ভিটা তোমার হ্যাঁ, জিরো তাহলে পয়েন্ট এইট কাটা, এই 0.86, সি স্কোয়ার কাটা যাবে। আশা বুঝছো? এখান থেকে ক্যালকুলেশন করে কত আসবে দেখো তো, ক্যালকুলেশন করো তো। কিন্তু পাচ্ছি 204.117 সামথিং। তাহলে আমার পরবর্তীতে তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে? হ্যাঁ, গতিশীল অবস্থায় নভোযানে চড়ে পরবর্তীতে বা আপেক্ষিক মানে গতিটা, ক্ষেত্রফল কি হবে? এ ড্যাশ যদি ধরি 204.117, আর প্রস্থ তো সেম থাকবে 200। এটা হিসেব করলে কত আসতেছে? আচ্ছা, এটা কিছু, এটাও যদি তুমি দেখো ভালো, যদি শুধু ইয়ে নিয়ে হিসাব করো তারপরেও হবে। এখানে ক্ষেত্রফল কত আসতেছে দেখো তো। দেখো, কারো কাছে ক্যালকুলেটর নাই? এই নির্ময় আর ইয়ে, ক্যামেরা চালু করো তো তোমরা, ক্যামেরা চালু করো। দুই ইয়া, ক্যালকুলেটর দিয়ে জীবন, ক্যামেরা চালু করো। যদি হিসাব সঙ্গে সঙ্গে না বলো তা কান ধরা পড়ে, রেকর্ড হচ্ছে ভিডিও। কান ধরালে কিন্তু একদম একদম রেকর্ড থাকে যাবে। ক্যালকুলেটর নিয়ে বসে না। 204.117 ইন্টু 200, আরেকজনকে বলতে হবে আরেকবার। 40 জীবন, পয়েন্ট টু হ্যাঁ, 40 মানে 40,803, ঠিক আছে। 4.0823 ইন্টু 10⁴। তাহলে কতটুকু ইয়ে হয়েছে? এখন বলছে যে ক্ষেত্রফল সমান না, সমান না, এ এ ইজ নট এ ড্যাশ ঢাকা বডিকু সমান না। এখন যদি বলতো তোমাদের এইচ ডাব্লিউ থাকবে, এইটা করবা, এরপরে প্রস্থ বরাবর আমি কাজ দিলাম, প্রস্থ বরাবর গেছে। আশা বুঝছো? প্রস্থ ভাই বরাবর আরেকবার বলে তো ক্ষেত্রফলটা। গুণ করো। ক্ষেত্রফল মানে কোথায় বোঝো নাই, কোন জায়গায় বোঝো নাই? বলতে এল এর মান বের করার পর ওইটা মান দিয়ে কি 200 গুণ হবে? এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা তো আমি দৈর্ঘ্য, উম, এটা তো আচ্ছা দৈর্ঘ্য, বুঝছি এভাবে। আর প্রস্থ, এটা প্রস্থ তো প্রশ্নই দেওয়া আছে। এখন যদি প্রস্থ বরাবর অতিক্রম করে তাহলে তোমরা, আমি, তোমরা কি বের করবা তখন? প্রস্থ বের করে দৈর্ঘ্যটা সেম থাকবে, বুঝতে পারছো? তাহলে প্রস্থ বরাবর এটা এইচ ডাব্লিউ করবো। বই না পড়লে তো হবে না, বই পড়তে হবে তো। আজকে তোমাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, তুমি যেন কাজ পাই তোমার আমি, আজকে থেকে কোনো অজুহাত চলবে না। ভালো কথায় এখন যদি না মানো, তা আমি আমার দিক থেকে ইয়ে করবো, সেটা যে কেউ হও না কেন। দাদা ফটো কারেন্ট কি? হ্যাঁ, হ্যাঁ, ফটো কারেন্ট ভালো করে বল, শুনতে হচ্ছে না। ফটো কারেন্ট ফোটো কারেন্ট বানান কত? ফো টয়কারে টো, তারপরে কারেন্ট বানান কারেন্ট। ফটো তৈরির তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট ও আছে না, মানে ওইটাই বুঝছি ওইটাই বুঝছি। ফটো ইলেকট্রিক ইফেক্ট পড়ায়নি, ওইটারই ওইটাই। ফটো ইলেকট্রিক মানে ফটো কারেন্ট দিছে, ইলেকট্রিকের জায়গায় ওরা কারেন্ট লিখছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আয়, আহ এটা পারলাম। নভোচারী ফুটবল, এখন আসো এই যে এখানে
আমি এটা একটু ছোট করে দিচ্ছি। আমি বারবার বলতেছি, যদি না বুঝে থাকো আয়শা আমাকে আবার বলো, এখানে কোনো সমস্যা নাই, আমি বুঝাইতে রাজি আছি। কিন্তু কথা হচ্ছে কালকে যদি কাজ না পাই, নেক্সট দিন যে কেউ মনে কোনো কান ধরা প্রশ্ন ধরে। এটা অলরেডি আমি করি। ইন্টার সেকেন্ড ইয়ারে কালকে 9-এর ব্যাচে কান ধরাইছি, যে তোমরা কি হয়েছো, অ্যাডমিশনে কান ধরে তোমাদের। দেখো, 1 মিটার লম্বা একটি ধাতব বস্তুর ঘনত্ব পৃথিবীর পৃষ্ঠে 1.8 ইন্টু 10⁵ তাহলে 1 মিটার লম্বা। প্রশ্নটা পড়ো। এগুলো কিন্তু সব দৈর্ঘ্য দিয়ে। এখন আমরা সব দৈর্ঘ্য দিয়ে ম্যাথ করব, এরপরে সময় দিয়ে, তারপর ভর দিয়ে, মানে টাইপ ভিত্তিক আর কি। দেখো 1 মিটার লম্বা, এই ম্যাথটা দেখো, দেখা যাচ্ছে না? এক ম্যাথটা অনেক মিটার ছোট হয়ে আছে। আচ্ছা, ম্যাথটা ছোট হয়ে আছে, ম্যাথটাকে বড় করতেছি, তাই দেখা যাচ্ছে এবার। জুম করো, জুম করো। ফোনে তো জুম করা যায়, এভাবে টান দাও, একটু টাচ করে জুম করো, দেখো, দেখতে হবে। দেখো, 1 মিটার লম্বা একটি ধাতব বস্তুর ঘনত্ব পৃথিবী পৃষ্ঠে এত, বস্তুটিকে একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে দৈর্ঘ্য বরাবর এত বেগে গতিশীল করা হয়েছে। কি বরাবর? দৈর্ঘ্য বরাবর। এই যে, এখানেই কিন্তু বুদ্ধি যে তুমি ম্যাথটা কিভাবে করবা। এখন দৈর্ঘ্যের চেঞ্জ, তাহলে বলো তো, একটা ধাতব বস্তুর যদি ঘনত্ব দেওয়া থাকে, ঘনত্ব সূত্র কি? ভাই 1 মিটার লম্বা, লম্বা তো দেওয়াই আছে, তো দৈর্ঘ্য তো তো দেওয়াই তোমার আছে। একবারই করা যায়। দৈর্ঘ্য তো দেওয়াই রো আছে, ইজ তাই না? ইকুয়াল টু রো নট ডিভাইডেড বাই শোনো, 1 মাইনাস ভি ওইটা স্কোয়ার বাই করারও সি স্কোয়ার। ওইটা করারও দরকার নেই, এখানে বলছে যে দৈর্ঘ্য নির্ণয় করো। না, কি চাইছে? গতিশীল বস্তুর মানে ঘনত্ব ঘনত্বই কি? চাইছে, বাড়বে না ও, কমবে? হ্যাঁ, বাড়বে না কমবে। তাহলে ওটাতেই প্রথমত, করলে হয়ে যাবে। শোনো, আগে রো ইজ ইকুয়াল কি, ঘনত্ব সূত্র কি? রো ইজ ইকুয়াল টু রো নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। 1 - v² / c²। সি স্কোয়ার, জাস্ট রুটটা থাকবে না। ওয়েট ওয়েট ওয়েট, হ্যাঁ। তো এই ক্ষেত্রে তুমি দেখো, একটা জিনিস চিন্তা করো, যে ভর দিয়ে চিন্তা করবে, এখানে দৈর্ঘ্য দিয়ে চিন্তা না করাটাই বেটার। তুমি যদি ভর দিয়ে চিন্তা করো, তাহলে কি হবে? রো ইজ ইকুয়াল m/v। ছিলে, ছোট্ট করে আমি লিখতেছি না, এখানে কি হলো? রো ইজ ইকুয়াল আমরা জানি m/v। প্রতিটা ম্যাথের জন্য আলাদা আলাদা কালার দিই। রো ইজ ইকুয়াল m/v, এটা জানি, ঠিক আছে? তো আমার এখানে, আমি হুম। দৈর্ঘ্য আমি যদি দৈর্ঘ্য জানি, তাহলে কিন্তু আমি আয়তনটা কিন্তু বের করতে পারি, পারি না? তাহলে রো নট ইজ ইকুয়াল কি হবে বলো তো? m0/v0, হবে কিনা? তো হুম। v0 ইজ ইকুয়াল কি জানি আমরা? এ এল নট। এল বিসি, বা l0 bc, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, একই। জানি না? জানি তো। হুম। এখন আমরা কি করব? মান বসাই দিব এখানে। উপরে m0, উপরে m, m সমান আমরা কি লিখতে পারি? রো ইজ ইকুয়াল m/v। আচ্ছা, এটা গেল। আবার v ইজ ইকুয়াল আমরা লিখতে পারি l/b/c। রো ইজ ইকুয়াল m/v। তাহলে দেখো, m/v যদি হয় m, m সমান আমরা লিখতে পারি m0 √ওভার 1 - v² / c², নিচে l/b/c। আরে কি না বলো তো, v এর মান বসাইছি, m এর হুম। মান বসাইছি আপেক্ষিক সূত্র অনুসারে। এখন আবার কি করব দেখো, এখন আবার যেটা করবো আমরা, এখান থেকে l এর মানটা বসাই দাও। m0 √ওভার 1 - v² / c² l0 √ওভার 1 - v²। আচ্ছা আচ্ছা, l0 এর সূত্র কি জানি? এল ইজ ইকুয়াল কি, এল ইকুয়াল ওটা পাশাপাশি হবে, পাশাপাশি। এল পাশাপাশি নট না, রুট গুণফল ওভার ওয়ান গুণফল। মাইনাস ভি স্কোয়ার। হ্যাঁ। হ্যাঁ, গুণফল হবে, তাই তো। l0 √ওভার 1 - v² / c², এ পর্যন্ত বোঝা গেছে? তাহলে এখন আমরা দেখো, এখান থেকে যদি ইয়ে করি,
দেখো যে কাটাকাটি যদি করি তাহলে কি দাঁড়ায়। কাটাকাটি করলে ইজ ইকুয়াল এম নট, নিচে কিন্তু আমরা ভি নট পাচ্ছি দেখো, ভি নট, আর ওইটা নিচে হয়ে যাবে 1 - v² / c²। আর উপরে রো নোট চলে আসবে। হ্যাঁ উপরে কি, তাহলে উপরে কি চলে আসতেছে, রো নট। বা তাহলে আমরা দেখো রো ইজ ইকুয়াল লিখতে পারতেছি, উপরে তুমি যদি রো নট নাও কোনো সমস্যা নাই, নিচে 1 - v²/c²। মানে আমরা সূত্রটাকে প্রমাণ করতেছি, হ্যাঁ। আর মান বসাই দাও। প্রথম ক্ষেত্রে কি ছিল? 1.8 ইন্টু 10⁴। আশা বুঝতেছো কি না? 1 - v কি? 0.9 বুঝতেছি ভাইয়া। c²/c²। c², কাটা গেল, এখানে এটা স্কোয়ার হবে, এর মান কত আসতেছে? ডরিমন, ডরিমন নাকি লিখছো? হ্যাঁ, ভাইয়া এত নাম চেঞ্জ করে কেন? ওর এটা হচ্ছে ও যতদিন, ও আর যতদিন আছে আমার কাছে ততদিন ওর নাম চেঞ্জ করবো। 94.73 ইন্টু 10⁻³ 94.73 কেজি মিটার কি, মিটার কি, তাহলে কি ঘনত্ব কি কমতেছে না বাড়তেছে? এটা রোটা, এটা প্রথমেরটা রো, এটা এটা কি হলো, এটাকে কমবে। আমরা কি, শোনো, দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কত হচ্ছে, প্রথমে রো ছিল, এটাকে রো ড্যাশ ধরলাম, রো ছিল ধরো রো নট ছিল 1.8, মানে 18, মানে কত রে, কোথায় কোথায় কোথায়, 18,000, তাই না? হ্যাঁ, এখন রো আসলো 94.73। কোনটা বড়? রো নট বড়। মানে এখানটায় 10⁻³ একটা গুণ আসতো। গুণ আসবে? তো হ্যাঁ, তো বাড়বে, 10⁻³ এটা দাম। তাহলে তো মনে হয় না, বাড়তেছে না কমতেছে, দাঁড়াও। না তাও বাড়বে বাড়বে ঠিকই না, আছে। 94,000 বাড়ে যাবে তো। 9.43 না 94 বলছি না, কি বলছো? ঠিকই আছে, এবার ঠিক আছে। বলো বলো কত আসতেছে? না মাইনাস করলে 94। ওয়ানের থেকে বড় আসবে না, তাহলে ঠিকই আছে। তুমি আমাকে বলো, বড় তো আসবে, হ্যাঁ এই তো ভালো বুঝছো, যে অঙ্ক করার আগেই বুঝে গেছো যে বেশি হবে। তাহলে আমার রো নটের থেকে রো ড্যাশটা বড় হবে, তাই তো? তাহলে মহাকাশে গেলে কি হচ্ছে, ঘনত্ব বাড়তেছে। হ্যাঁ, মহাকাশে গেলে ঘনত্ব বাড়তেছে। ক্যালকুলেশন করে যেতে পারবো, ক্যালকুলেশনটা আমাকে বলে খুব বলছি, কিন্তু এখন আর ক্লিয়ার বলে নাই। 10⁻⁴। আচ্ছা, তাহলে এখানে লেস দেন রো ড্যাশ, ঘনত্ব বাড়বে। হুম, আচ্ছা, এরপরে ঘনত্ব বাড়বে না কমবে। হ্যাঁ, এবার দেখাবো না। এবার দেখতে পাচ্ছ? দেখা যায়। দেখো, এবার গ নাম্বারে বলছে, আমি ঘটা আগে করে দিছি, আগে গ দেখো। গ নাম্বারে বলছে যে 1 মিটার লম্বা একটি ধাতব বস্তুর ঘনত্ব পৃথিবীর পৃষ্ঠে এত। এটা তো পারবা। বস্তুটি এখন এটা বলবে, আয়শা বলো কিভাবে করবো ম্যাথটা। এক 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ড। এবার তো আরেকটু আগেই করলাম। হ্যাঁ, তা ওই জন্য তো ধরছি, 30 সেকেন্ড সময়, বলো সূত্রটা বলো। আমি ক্লাস থেকে রিমুভ দিব আপনি, বলো। এল নট ইকুয়াল এল বাই এটা না? হুম, ঠিক আছে ঠিক আছে, এল নট ইজ ইকুয়াল L/√ওভার 1 - v² ওয়ান বাই মাইনাস সি স্কয়ার। তো বের করবো, তাহলে কোনটা বের করবো এখান থেকে আমরা? এল বের এল। করবো না এল নট? এল না এল নট, বলো। হুম, এল না এল নট বলো। এল বের করবো। এল বের করবো, এল। এত এত কনফিউশন কেন?
বের করে ফেলবা। একদম পড়তেছে যেন টেনশন না করতে হয় সৃজনশীল নেই, এই জন্য তো সৃজনশীল করাচ্ছি। আনতে শেষ হয়ে গেছে নাকি কি জানি। আস্তে আস্তে আস্তে, হয়েছে হয়েছে, ক্লাসটা একজন দেখো। এরপরে সিলেট বোর্ড গ আছে নাকি, তারাও দেখি আগে। সিলেট বোর্ড না, ঘই আছে। আচ্ছা, এটা এটা একজন বলো তো, যে এটা সিলেট বইয়ের উদাহরণ, একবার একদমই বইয়ের উদাহরণের মতো, যে একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে এত রকেটের অনুসন্ধানে গেল। পৃথিবীতে রকেটের দৈর্ঘ্য এত, অনুসন্ধানে আজকে অনুসন্ধান অনুসন্ধান রাতের বেলা কি করে? নিজে তো হ্যালো, হ্যালো, এই পড়ছো ম্যাথটা? কোনটা? এই ম্যাথটা, এটা পড়ছো কিনা দেখো, কি হবে বলো, কোন সূত্র পড়বে? একবারে সূত্র ফেলা দাও। হ্যাঁ, এখানে আমার কথা হচ্ছে এটা বইয়ের উদাহরণ ছিল, যে মানে কোন সূত্র দিয়ে বের করবো তার বয়স পৃথিবীর ক্যালেন্ডারের মোতাবেক একই হবে কিনা। টি দিয়ে হবে। টি বের করবা না টি নট মানে বের টি করবা? নটটা বের করার লাগবে। টি টি নট নটটা বের বের, করবো। ভেরি গুড, টি নটটা বের করবো। টি নটটা বের করবো কারণ পৃথিবীর হিসেবে 25 বছর পর ফিরে আসলে, অনুসন্ধান শেষে নভোচারী পৃথিবীর পৃথিবীর কি? হিসেবে, 25 বছর পর ফিরে আসলে পৃথিবীর হিসেবে, তাহলে এটা টি না টি নট বলো? এইখানে এটা কনফিউশন। টি। এইটা টি, এটা টি। হ্যাঁ। কারণ টি কেন, কারণ এইটার হিসেবে, তার মানে এইটা ওইটা রকেটের মধ্যেই ছিল, তুমি এটা ভাবছো এটা, তার মানে এটা কিন্তু নিশ্চল না। তাহলে তোমাকে এখান থেকে টি নটটা বের করতে হবে। টি নট ইজ ইকুয়াল টি রুট ওভার 1 - v² / c², এটা দিয়ে বের করতে হবে। টি নটটা বের করে তারপর কি করবা? প্লাস করে দেবো প্লাস। 25 বছরের সাথে। হ্যাঁ, টি নট বের করে যেটা পাবা এর সাথে প্লাস বের করে যোগ করে দিবে। আর তাহলে কি তোমার, তোমার এমনিতে হিসাব করলে কত হচ্ছে? পৃথিবীর ক্যালেন্ডারের হিসেবে কত হচ্ছে পৃথিবীর ক্যালেন্ডারে? 50 বছর। ভেরি গুড, 50 বছর। কিন্তু তোমার হচ্ছে ইয়ে হিসেবে যেটা পাবা তার সাথে 25 যোগ করে দিবা, কমবে না বাড়বে বলো তো? সোজা কথা, কনসেপ্ট কি ছিল? দৈর্ঘ্য সময় কি সংকোচন হয় না প্রসারণ হয়? বৃদ্ধি। সময়, আহ দৈর্ঘ্য, সময় কি হয়, সংকোচন না প্রসারণ? বৃদ্ধি ভাই, বৃদ্ধি। সময় বৃদ্ধি সম্প্রসারণ হয়। হয় না? হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে বলো সময়টা কি কমবে না বাড়বে? আমরা টি বয়সটা নট কি, বের করতেছি। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে কি করবে? বয়সটা কি তাহলে কমবে না বাড়বে? কমে আসবে। কমে আসবে। বয়স কমবে এটা। বয়স কমে কমে আসবে। আসবে। হ্যাঁ, তাহলে দেখবা যে কমে আসবে বয়সটা। এইটা কিন্তু অনেকে আবার পৃথিবী কথা আছে, আমি বলছিলাম যে পৃথিবীতে, কিন্তু এটা হিসেবে হিসাব করছে, পৃথিবীতে না, পৃথিবীর হিসেবে। এইটা মাথায় রাখবা। পৃথিবী চিন্তা করে ফিরে আবার ভাবেও না যে এটা টি, এই যে টি নট, যে পৃথিবীর বলছে নিশ্চল, তার মানে না, এটা উপগ্রহের মধ্যে আছে। ঠিক আছে, এটা বাসার কাজ। অ্যান্সারটা করে সবাই পিডিএফ করে পাঠাবা। এটা কিন্তু কালকের মধ্যেই দিবা, কোনো ইয়ে নাই এখানে। দেখা গেল ভাইয়া, বয়স মহাকাশে কম হবে না, পৃথিবীতে বেশি? শোনো, এখানে তোমার হচ্ছে বয়স কি মহাকাশে
কম হবে, সময় দৈর্ঘ্য কি হয়, বৃদ্ধি পায় না হ্রাস পায়? সময়, সময় বি- বৃদ্ধি পায়। বি- তা তুমি এটা কোথাকার বের করছো জানো? এটা পৃথিবীর ক্যালেন্ডারে 50 ইয়ার, মানে এটা সাপেক্ষে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর ক্যালেন্ডারে এটা, কিন্তু তোমার হচ্ছে যেটা যেটা প্রকৃত 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 কত বলো, প্রকৃতটা হচ্ছে কম, প্রকৃত এইটাই হচ্ছে প্রকৃত, কমে আসবে। তোমার পৃথিবীতে যেটা মনে হবে তার থেকে কমে আসবে। কাল দীর্ঘায়ু, কাল দীর্ঘায়ু মানে কি জিনিসটা, এখান থেকে চিন্তা করো যে টি আর টি নট, টিটা হচ্ছে গতিশীল, টি নটটা হচ্ছে, কিন্তু এখানে টি 25 বছর দেওয়া আছে, এই সময়টা কি হবে, কমে আসবে না বাড়বে? মেন কথা হচ্ছে টি দেওয়া আছে, তার মানে টি নটটা আসবে কম, টি নটটা কি হবে, কম আসবে, তাই না? তো টি নট কম আসলে তো অবশ্যই ক্যালেন্ডারের সাপেক্ষে 50, কিন্তু পরিচিত হবে কম, অ্যাকচুয়াল যেটা ওটা হবে কম। ম্যাথটাকে বাসায় করো, তারপরে বুঝবে। আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী তার বয়স পৃথিবীর ক্যালেন্ডারের মোতাবেক একই হবে কিনা। আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী পৃথিবীর ক্যালেন্ডারে 50, কিন্তু আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী যদিও মনে হবে বেশি হওয়া কথা, কিন্তু না, বেশি ঠিকই, কারণ এইটা হচ্ছে মহাকাশে, 50 ইয়ারটা হচ্ছে মহাকাশে, পৃথিবীতে হচ্ছে কম, প্রকৃত যেটা। হুম, হ্যাঁ, এটা গেল গ ঘ গ বললাম। সিলেট বোর্ড এখন একটু রেজিস্ট্রেশন অনুসারে 20 সেকেন্ড। ইয়া, তুমি মিউট করো। দেখো, এখান থেকে তোমার বন্ধু অতি দ্রুত সম্পন্ন কাল্পনিক গাড়িতে এত গতিতে তোমার পাশ দিয়ে চলে গেল, গাড়িটি 5.80 মিটার লম্বা বলে তোমার কাছে মনে হয়। এই ম্যাথটা করাইছে কি? মনে হয় করাইছে। তোমার ঘড়িতে 20 সেকেন্ড সময় অতিবাহিত হলে তোমার বন্ধুর ঘড়িতে অতিবাহিত সময় বেশি না কম? বেশি না কম হবে বলো? আয়শা, তুমি চিন্তা করে ম্যাথটা পড়ে বলো, আমি সময় দিচ্ছি। তোমার বন্ধু অতি দ্রুত গতি সম্পন্ন কাল্পনিক গাড়িতে এত বেগে যাচ্ছে, গাড়িটি এত বলে লম্বা বলে মনে হলো, তাহলে ওই লম্বাটা কি, এল না এল নট? তোমার ঘড়িতে 20 সেকেন্ড সময় অতিবাহিত হলে তোমার বন্ধুর ঘড়িতে ঘড়িতে অতিবাহিত সময় কত? এখন হচ্ছে তোমার ঘড়িতে এটা কি, টি না টি নট? এরকম পড়াশোনা আমি, এরকম পড়াশোনা হলে কিন্তু হবে না, কি বুঝছো? এটা? হ্যাঁ টি, কিন্তু আয়শা তো পারলো না বলতে। নোট করে পাঠাইছো? হ্যাঁ, টি এটা, তাহলে টি ইজ ইকুয়াল টি নট বাই রুট ওভার 1 - v² / c²। তুমি টি নটটা বের করো, তারপর দেখো টি নট কম হবে না বেশি হবে, তাহলে বলো তো টি নট কম হবে না বেশি হবে? টি নটটা অবশ্যই কম হবে, ঠিক আছে? আশা বোঝো নাই এখনো? বুঝছি ভাইয়া এবার। তোমাদের লেকচার শেষ করলাম, আমি 3টা লেকচার নিলাম, একটা পিডিএফও দেয়নি একজন, একজনও একটা পিডিএফ দেয়নি। আচ্ছা নির্ময়, তোমার ক্লাস ভালো লাগে না? আমাকে বলো, করতে করো কি না কেন, দাদা? কাজ করো না কেন, কি সমস্যা কি? না, এগুলা তোমরা ক্যালকুলেটারে করি তো। সব ক্যালকুলেটরে করো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এক্সামে আর খাতায় লিখিও না, ক্যালকুলেটর করি, তাহলেই হবে। তো সিলেট বোর্ড গ, সিলেট বোর্ড ঘ, এটাও করো।
এই যে এটা বের করে ফেলবা। গতিশীল বিচ্যুত দৈর্ঘ্য এইচ ডাব্লিউ। তো দেখো, একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে এত বেগে রকেটে অনুসন্ধানে গেল 72 মিটার। এটা করাইলাম নাকি? তো করাইছি। এটাই তো। হ্যাঁ, এটা তো করাইলাম। সিলেট বোর্ড 22, এই যে এটা করা নেই, বরিশাল বোর্ড 22। এটা দেখো, 0.6, 0.6, 0.6 সি গতিতে চলমান একটি রকেটে 0.5 কেজি ভরের 1 মিটার লম্বা একটি তামার দণ্ড রাখা আছে। সবাই পড়ো, 1 মিনিট। ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। হ্যাঁ, সামনে বুঝলা ইজি ব্যালেন্স স্কয়ার। এটা হ্যাঁ। যদি না করে তাহলে এনার্জি চাইছে না? হুম। ভর তার শক্তি তো রূপান্তর সূত্র, ভর তো দেওয়া আছে। তাহলে দেখো, এখান থেকে যেটা করবো দেখো, 0.6, ঠিক আছে, তোমাদের তোমাদের যেটা তোমরা অ্যাজাম্পশন ধরছো, যে ধরে নিছো, ওটা ঠিক আছে। ধরে নাও। এখানে আমরা ইজ ইকুয়াল এমসি স্কয়ার দিয়েই করবো। মানে এমসি স্কয়ার দিয়ে পরবর্তীতে এম ইজ ইকুয়াল জাস্ট এখানে এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার ইন্টু সি স্কয়ার। এখানে মান টান বসাই অ্যান্সার পাবো। কিন্তু এখানে একটা ইয়ে আছে, অল্প একটু। এখানে দেখো এম নট এর মান কত, 0.5 কেজি। দেখো একটি রকেটের ভর, এটা কিন্তু এম নট, কারণ রকেটের মধ্যে আছে। এটা রকেটের মধ্যে, তার মানে ওইটা কিন্তু ওই সময় ওই জায়গাতে তুমি সাপেক্ষে চিন্তা করতেছো না, ওই ভরটা হবে। তার মানে তুমি ভাবিও না যে এটা মহাকাশে আছে, তার মানে এটা এম, এটা এম নট। ম্যাথটা পড়ছো কে কে? এম নট, এম নট। তাহলে এখানে এম নট এর মান বসাও 0.5, রুট ওভার 1 - ভি কি 0.6, সি স্কোয়ার জিরো। সি স্কোয়ার কাটা যাবে, ইন্টু সি কি 3 × 10⁸। ক্যালকুলেশন করো তো, যা আসবে তাই অ্যান্সার। ঠিক আছে। না, এটা তুমি আরো একভাবে করতে পারো। সেটা হচ্ছে 18.75। 18.75 আসছে, যেটা আছে সেটাই। না মানে একটু পয়েন্ট আসবে একটু। যাই হোক, যেটা আসছে সেটাই। হ্যাঁ, বুঝতে পারছো? জাস্ট এখানে শুধু কিসের একটু চেঞ্জটা করলাম, ভরের। দেখো ভরের মানটা এখানে এটা পরিবর্তন তো হবে, বললাম। কারণ এটা এটা এম নট ছিল। স্ক্রিন দেখা যায়?
ঠিক আছে, এটা করে ফেলবা। হ্যাঁ, ওকে, গড গড। ওটা তো আগের ম্যাথটাই। হ্যাঁ, গেল না এটা, না দেখি এখন। মানে তামার ঘনত্ব হ্যাঁ, টাইপের এটা করাইছো? আচ্ছা দেখি এখন। 0.6 গতিতে চলমান একটি রকেট 0.5 কেজি ভরের 1 মিটার লম্বা একটি তামার দণ্ড রাখা আছে। স্থির অবস্থায় তামার ঘনত্ব এত। প্রস্থ ও বেধ আপেক্ষিকতা বিবেচনা না এনে রকেটে তামার ঘনত্বে কি কোনো পরিবর্তন হবে? সেম সূত্রটা ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসবা, যেটা সূত্র আগের ম্যাথটাই দেখছো। এ পড়ছো মানে তুমি যদি নাকি? একবারে সূত্র বসানো যাবে না? হ্যাঁ নির্ময়, এগুলা পড়ছো কি? হ্যাঁ যাবেই কিন্তু এগুলা একটু। শেষ। হ্যাঁ পড়ছো তুমি? হ্যাঁ, সব শেষ আমার। বোর্ড টোড করে ফেলছো একদম? হ্যাঁ, এবার 22 বোর্ড কোথায় আছে তোমার কাছে? পিডিএফ। হুম, পিডিএফ? যাই হোক, এতে এরকম আগ্রহ থাকলেই হবে। পিডিএফ। এই যে এটা দিয়ে করে এই ফেলবো। সূত্র কি একবার ইউজ করা যাবে এখন এইটাই নাকি মেন কথা, প্রতিপাদন করতে হবে? একটি প্রতিবেদন করবা, ঠিক আছে? এটা প্রতিবেদন করিও, নাহলে জিনিসটা খুবই খারাপ হবে। কিভাবে চিত্র আঁকা দিবা? যাদের এখানটা রুট ওভারটা আসবে না। ও রুট, রুট ছিল না, না এই যে দুইটা মিলে স্কয়ার হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এটা এখান থেকে করে ফেলবা। এই যে একটা ধরো সাপোজ একটা ঘন হয়, এর ভরের কারণে একটা পরিবর্তন আসবে, m0/√r স্কয়ার বাই সি স্কয়ার। এই যে যদি এটা এল হয়, l0 হয়, তাহলে এটা চেঞ্জ আসবে এল। এইরকম একটা চিত্র টিত্র দিয়ে ডিরেক্ট ফেলতে পারো, কিন্তু না ফেলানোর ট্রাই করিও, যেহেতু বোর্ডের ম্যাথ তো। অ্যাডমিশনে তো ক্যালকুলেটর দিয়ে করে দেবে। তো সিকিউ তাহলে তো যদি নিজে নিজেই করো তাহলে তো সুবিধা। এটা কি রকম হবে? এই যে এটা, কোন কোন পরমাণু দুটি ইলেকট্রনের বেগ যথাক্রমে দেওয়া আছে, দুইটা ইলেকট্রনের বেগ দেওয়া আছে, এবং সি আলোর বেগ এত। দ্বিতীয় ইলেকট্রনের গতিশীল ভর গতিশীল ভর কিভাবে বের করবো? গতিশীল ভর একবারেই বের হয়ে যাবে, এটা 103। হ্যাঁ, কোন সূত্র বার সূত্র? করে। কোন সূত্র? এই যে এম গতিশীল ইজ ভর কি? ইকুয়াল টু এম নট এটা ডিভাইডেড বাই। 1 - v² বাই c²। আয়শা, তুমি এগুলো রেকর্ড তো দেখবা, আবার যখন বুঝবা না আমি তো রেকর্ড দিয়ে দিব। আর হচ্ছে একটা কাজ করবে, সেটা হচ্ছে যে সব নোট করবো, তাহলে বুঝবা। এই যেমন এটা সৃজনশীল করে ফেলেছো, ঠিক আছে? এই যে 14টা প্রাইভেট পড়তেছো না, আচ্ছা। কাজে দিবে না। এই 5টা 6টা প্রাইভেট পড়তেছো, শুধু ইংরেজি বায়োলজি পড়ো। আর যেটা, যদি ম্যাথের ক্ষেত্রে বলো, যদি ম্যাথের সমস্যা থাকে ম্যাথ করো, মানে করো যেটা না, ম্যাথ সৃজনশীল করবা। করতেছি না, ফিজিক্সে যাই না তো। যেটাই করো। কেমিস্ট্রিটা। এই যে মিস্টার বিন আসছে এবার। আচ্ছা দেখো, হুম, যে- যেটাই কার্টুনের নাম। যেটাই করো, আমি বলতেছি সিরিয়াসলি একদম, না হলে সময় নষ্ট হচ্ছে কিন্তু তোমার। এটা করে ফেলবা বাসার কাজ। ঘনত্ব, স্থির ইলেকট্রনের ভর, এটা দেখি। আর তোমরা কয়টা করে, কে কয়টা করে এখন করতেছো বাকি দুজন? একই। একই মানে শুধু কেমিস্ট্রিটা? দ্বিতীয় ইলেকট্রন, দ্বিতীয় না, কেমিস্ট্রি আর বায়োলজি। হ্যাঁ ঠিকই আছে। এই মোমেন্টে নিজেকে টেবিলে সময় দিতে হবে। ছোট্ট তাও তো মনে হচ্ছে টাইমই নেই। টাইম নেই মানে? মানে পড়া শেষ হচ্ছে না। হবে না তো। এই দেখো, এগুলো সব কাজ থাকবে। এই যে এটা তো বরিশাল বোর্ড, ইলেকট্রনের ভোর, এই যে এটা একটু পরে, তারপর ঠিক হতে শুরু। এই যে এটা দেখো তো, যে দিছে, বলছে উদ্দীপকের কোন ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি। আপেক্ষিক গতিশক্তি সূত্র কি? কি সূত্র বলো, নির্ময় বলো। আমাদের ইয়ার সূত্রটা কি সূত্রটা? বলো বলো বলো। আপেক্ষিক গতিশক্তির সূত্র কি? ইকে ইজ ইকুয়াল m - m0 c²।
এখানে এম নট টু পাওয়ার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এম নট, এটা করে ফেলবা সি স্কোয়ার। ঠিক আছে, দুইটার ক্ষেত্রে একটা ইউ ওয়ান বের করবা, একটা ই টু বের করবা। একটা সূত্র ঠিক আছে, আর বাহ অবশ্যই পারবা, দুইটার ক্ষেত্রে বের করবা, প্রথম ইলেকট্রন দ্বিতীয় ইলেকট্রন। তুমি একবারে ডিরেক্ট করতে পারো বা আলাদা ভাবে এম বের করে এখানে মান বসিয়ে দিতে পারো, ইচ্ছা। উম, দ্বিতীয় ইলেকট্রনের গতিশক্তি বরিশাল বোর্ড জিনিস লাগবে না। প্রথম ইলেকট্রনের ভর নির্ণয় করো, এটা একটু ভয়। চট্টগ্রাম বোর্ড সূত্র, এই যে এটা, তোমরা এগুলো যদি করো আর তোমাদের বোর্ড নিয়ে কোনো চিন্তা করতে হবে না, জাস্ট এগুলো করে শেষ। দুটি ইলেকট্রন যথাক্রমে এত এবং এত বেগে গতিশীল, ইলেকট্রনের নিশ্চল ভর দেওয়া আছে, মানে এম নট দেওয়া আছে, গতিশীল ভর এম বের করো, সেম টাইপ সব, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আশা বোঝা যাচ্ছে সব, তাই না? গতিশীল আর স্থিতিশীল। এটা দেখ, প্রথম ইলেকট্রন আপেক্ষিক দ্বিতীয় ইলেকট্রনের চেয়ে কম, এই যে ওই একই সূত্র, ইকে ইজ ইকুয়াল আপেক্ষিক যেহেতু এম মাইনাস এম নট সি স্কোয়ার। যারা ক্লাস করছে তারা ঠিকই বুঝবে, মনোযোগ দিয়ে। এবার আসে হোলি ক্রসে আসা ম্যাথ, হোলি ক্রস নির্ময় এখানে চান পাও না হোলি ক্রসে, জীবন হুম তুমি হোলি ক্রসে চান্স পাও নাই? ইচ্ছা আমরা ওগুলাতে এক্সাম দিই নাই, জানা ছিল না তখন যে এত কলেজ আছে। হোলি ক্রস, জানার ছিল কিন্তু ইচ্ছা হয়নি। হোলি ক্রসে ভর্তি হইতা। দেখো ওটার জন্য জেন্ডার চেঞ্জ করা লাগবে। দেখো দেখো, কোন ধাতুর কার্যাপেক্ষক দেওয়া হোলি আছে? ক্রস কি মেয়েদের? হ্যাঁ, মেয়েদের শুধু। হ্যাঁ, এই যে নির্ময় ভাবছে যে ঠিকই জানা ছিল না। দেখো কার্যাপেক্ষক, এটা কি ডাব্লু, কার্যাপেক্ষক এটা হচ্ছে ডাব্লু নট। ওই ধাতুর উপর এত তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি আপতিত হলো, সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, তার মানে ল্যামডা নট বের করো। তাহলে সূত্র কি, কি সূত্র? যদি এফ নট, ও ল্যামডা নট, হ্যাঁ ঠিক আছে। এইচ এফ নট, এইচ, এসি বাই ল্যামডা নট। ভেরি গুড, এই তো হয়ে গেছে। তাহলে এখান থেকে তোমাকে বলছে যে সূচন তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে ল্যামডা নট ইজ ইকুয়াল কার্যাপেক্ষক, আহ নিচে কার্যাপেক্ষক হবে। এবার তো উদাহরণেই আছে। পড়ছো ভালো করে, এই জন্য বুঝতেছো। ঠিক আছে, অ্যাডমিশনের ম্যাথ করাবো, এখন করাবো না, অধ্যায়গুলো শেষ করি তারপরে, হ্যাঁ, মনোযোগ সহকারে সব শেষ করে দাও, পরে করবো। এই যে দেখো এটা, একটি তড়িৎ তড়িৎ ক্ষরণ নলে, এত তড়িৎ নলে, ক্ষরণ মানে প্রবাহিত হচ্ছে এরকম কিছু, একটি তড়িৎ ক্ষরণ নলে এত উৎপাদনের জন্য এত কিলোভোল্ট এবং আরেকটি এত বিভব পার্থক্য সরবরাহ করা হলো। ওই যন্ত্রে ইলেকট্রনের গতিশক্তির 0.3% এক্স রে উৎপাদন করে। প্রথম ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ নির্ণয় করো। Vmax is equal to root over 2 EV divided by M. হুম, চিন্তা করে বলো, চিন্তা করে একটু। দুইটা ধরে দেওয়া আছে। হ্যাঁ বলো, সূত্রটা দিয়ে বলো। হবে না। তুমি যে সূত্রটা বলছো ও কি, নির্ময় তুমি কোন সূত্র বললা বলো। না, এই ইভি সূত্রটাতে দিয়ে অনেকগুলো। শোনো, আমরা ইলেকট্রন ভোল্ট দিয়ে ম্যাথ করি নাই? ইভি ইজ ইকুয়াল কি, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, এটা দিয়ে ভি ম্যাক্সটা এটা বের তো করে ফেলো, ডাইরেক্ট আছে, ভি ম্যাক্সটা বের করে ফেলো, হয়ে গেল। রুট ওভার। ভি ম্যাক্স ইজ ইকুয়াল, এটা মনে রাখবে একদম বইয়ে, কিন্তু উদাহরণে এই ম্যাথ এটা দিয়ে ডিরেক্ট ম্যাথ মানে করে রুট আসছে। ওভার এটা হচ্ছে 2 EV ডিভাইডেড বাই M. এটা অ্যান্সার।
ঠিক আছে, বুঝছো? এখন 2 ev, তে কত, এর মান কত ছিল? 1 × 10⁻1.6 × 10⁻1 19। আর হচ্ছে এখানে ভি এর মান হচ্ছে 12.2 কিলোভোল্ট। দেখো দেওয়া আছে এই যে প্রথমটার হিসেব করবো, এটা এখানে মান বসাও। এম এর মান তো ইলেকট্রনের ভর তো তোমরা জানোই, 9.11 10⁻−31। ঠিক আছে। আচ্ছা, এবার ঘ নাম্বার আসুন। ঘ নাম্বারে কি বলে স্যার দেখি। ঘ নাম্বার, উদ্দীপকের দুই ধরনের এক্স রে ক্ষেত্রে কোনটির ভেদনযোগ্যতা বেশি? ঠিক আছে। এখন ভেদনযোগ্যতা কিভাবে নির্ণয় করবো জানো? ভেদনযোগ্যতা নির্ণয় করবো হচ্ছে ওর গতিশক্তি, যার গতিশক্তি যত বেশি তার ভেদনযোগ্যতা তত বেশি। যার গতিশক্তি যত বেশি তার ভেদনযোগ্যতা, এটা বোঝে, ভেদনযোগ্যতা যোগ্যতা তত বেশি। তাহলে এখন তোমার গতিশক্তি, দুইটার গতিশক্তি নির্ণয় করতে পারবে না? ইজিলি তো গতিশক্তি নির্ণয় করতে পারবে। এই যেমন প্রথমটা হুম। দেখো, বলছে ও প্রথম ক্ষেত্রে দেখো, এখান থেকে দুই ধরনের এক্স রে ক্ষেত্রে দুইটারই হচ্ছে ইলেকট্রন ভোল্ট ইভি দেওয়া আছে। তো এটাই তো হচ্ছে তোমার হচ্ছে গতিশক্তি কেএমএক্স ইজ ইকুয়াল টু ইভি। হ্যাঁ এটাই তো ইকে ম্যাক্স, দুইটাই তো দেওয়াই আছে। ওখানে এখন পার্সেন্টেজ দেওয়া আছে। এখন বলছি দেখো, একটা ওই উদাহরণ য- দাও। ওই ওই যন্ত্রে ইলেকট্রনের গতিশক্তি 0.3% এক্স রে উৎপাদন করে। 0.3% কি করে? এক্স রে উৎপন্ন করে। তার মানে গতিশক্তির 0.3%, মানে 12.4 গুণন, এটা ইলেকট্রন ভোল্টে কিন্তু 0.3% একটা, আর একটা হচ্ছে 24.8 ইন্টু 0.3%। তা কার ই ম্যাক্স বসিয়ে হবে বলো তো, ইকে ম্যাক্স? দাদা এটা কি ভোল্টে নিব না? জুলে নিবা, জুলে, জুলে নাও। এটাকে জুলে নিলে কি হবে? 12.4 ইন্টু ভোল্টে নিয়ে, হ্যাঁ ভোল্টে নিয়ে কিন্তু জুলে বানানো যায়। 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল? 1.6 ইন্টু টেন টু দি পরবর্তী পাওয়ার মাইনাস 19 না? হুম। তো ওইটা ক্যালকুলেশন করে তুমি এটা বের করে ফেলবে। বা এখানে এত কিছু চিন্তা করিও না, দেখো ই ইজ ইকুয়াল ইভি। তো এখানে ই সমানুপাতিক ভি লিখতে পারতেছি না? দেখো তো, কারণ ইটা তো হ্যাঁ। কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট, এটা তো মান একই। তাহলে দেখো তো, E1/E2 ইজ ইকুয়াল V1/V2। অ্যাডমিশন টাইপে হয়ে যাচ্ছে না? অ্যাডমিশন টাইপের হয়ে যাচ্ছে। আচ্ছা আমি যাচ্ছি, দেখো তাহলে এখান থেকে আগে দেখো যে কোনটা বেশি হবে। তাহলে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু ভেদনযোগ্যতা বেশি হচ্ছে, কারণ যার গতিশক্তি বেশি, যার ভোল্ট বেশি। এই যে দেখো দ্বিতীয় ক্ষেত্রে 24.8, তাহলে তার ক্ষেত্রে কে ম্যাক্সটা বেশি। টু আসবে। ই হ্যাঁ টু ওয়ান ইজ আসবে। ইকুয়াল টু টু ই টু। হ্যাঁ এটাই, এখান থেকে E2 ইজ ইকুয়াল আসবে 2E1। ই ওয়ান ইজ ইকুয়াল। E2টা বেশি, দেখো, কারণ এই যে এই অংশটাতে খেয়াল ও করো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এটা 12.4, এটা ই ঠিক আছে ঠিক ম্যাক্স, আছে। এটা 1, এটা 1 এর ক্ষেত্রে, এটা 2 এর ক্ষেত্রে। ঠিক আছে। আমাকে এখানে কি ইলেকট্রন ভোল্টে বানানোর কোনো দরকার আছে? ওইটাকে ওটা তো কাটাই যাবে, বানাই তো লাভ নাই, ভাগ করে দাও, সমস্যা নেই তো। তাহলে তোমরা বলবা যে দ্বিতীয় ফোটনের, ফোটন বা এক্স রে, ফোটন 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 এর গতিশক্তি কিভাবে করবা বুঝতেছো না? বুঝছি।
আয়শা, একটু তোমার সমস্যা হওয়ার কথা মনে হয়, বুঝছো কিনা বলো। বুঝছি ভাইয়া। আচ্ছা, গতি এটা নিজের মতো করে সাজাই পিডিএফ করে এবং পাঠাবা ছবি তুলে। দ্বিতীয় ফোটনের আচ্ছা গতিবেগটা ভাইয়া। বেশি, তাই ভেদনযোগ্যতা বেশি। চিন্ময়, তোমারও, তুমি যদি এখন বলো যে আমি বুয়েট কোশ্চেন ব্যাংক, বুয়েট সিয়েট সব শেষ করে দিয়েছি, তা তোমাকে করতে হবে, ঠিক আছে? কথা কানে গেছে কিনা, রেসপন্স করো, যোগ্যতা বেশি। নেক্সট শুক্রবার এক্সাম হবে স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা, এই স্থিতিবিদ্যা আর এইটার উপরে এক্সাম, সিকিউ। সেদিন যদি মার্ক কম পাও তাহলে হবে। আচ্ছা, এইটা গেল। তারপর ঢাকা বোর্ড 22। দেখো তো এটা আমি তুলনা করবো। অনন্য সিজিয়াম ধাতুর পাত্রে এত তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত করে ফটোতড়িৎ ক্রিয়া। ফটোতড়িৎ ক্রিয়ার সূত্র কি ছিল? ইভি প্লাস হাফ এমবি স্কয়ার। ভুল করলাম না? প্রথমে তো ইভি সমান ছিল, প্রথমে বের হয়ে গেল, মানে কার্যপেক্ষ প্লাস হাফ এমবি স্কয়ার, কি ঠিক আছে কি? এটাই তো, হ্যাঁ, এটাই, হ্যাঁ এটাই। মানে এই সূত্রটা দিয়ে ম্যাথ হবে, তো দেখি কোনটা দিয়ে হচ্ছে না হচ্ছে। বলছি উদ্দীপকে অনুসারে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ। তো আমার এখানে উদ্দীপকে কি দেওয়া আছে? নিবৃতি বিভব পাইছি। নিবৃতি বিভব পেল 1.5 ভোল্ট। নিবৃতি বিভব 1.5 ভোল্ট। এই যে এটা পাইছে 1.5 ভোল্ট, ইভি লেখা হয় না? এটাকে বলবো নিবৃতি বিভব। দাদা, তুমি হ্যাঁ। মানে এই একটা ম্যাথ করছিলাম, তো হুম দেখলাম যে ওখানটায় কেমেক্স যেটা আছে না, হুম। ওইটাকে ধরছে ইভি। আরে দাঁড়া, আমি বলতেছি, ওয়েট ওয়েট বলতেছি। দেখো, উদ্দীপক অনুসারে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিবেগ। আমার আগে কথাটা একটু ম্যাথটাতে আসি, আমি এখন আসিনি তো। আমি যে সূত্রটা লিখছি এখানে, এই ডাব্লু নট কার্যপেক্ষকটা থাকবে না। কেন থাকবে না দেখো, যখন সর্বোচ্চ বলবে, ঠিক আছে, যখন সর্বোচ্চ গতিবেগ বলবে, তখন এখানে কার্যপেক্ষকটা তখন তুমি কিসের মধ্যে নিয়ে আসবে না, চিন্তার মধ্যে নিয়ে আসবে না, কারণ ইলেকট্রনটা অলরেডি বের হয়ে গেছে এখান থেকে। তাহলে তখন আমার হবে ই ভি ইজ ইকুয়াল হাফ এম ভি ম্যাক্স। যখনই ভি ম্যাক্স আসবে, তখন কিন্তু এই কার্যপেক্ষক, এই যে এইটা থাকবে না, কারণ এটা কি বের করতে সাহায্য করছে, ওখান থেকে ইলেকট্রনটাকে, মানে পাত থেকে আস্তে করে বাইর করে দিছে। এখন এইটা উড়ে চলে গেছে, ধরো যে, তো এইটা হচ্ছে সর্বোচ্চ। বুঝতে পারছো এটা চিন্ময়, তোমার যেটা কথা ছিল? বুঝছি বুঝছি। তাহলে এখান থেকে ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ই ভি ডিভাইডেড বাই, সেম সূত্র দিয়ে করে দিলাম। ভাবি, দাদা, তো বুঝে, ওইটাতে তো ওই সূত্র বসতো না মনে হয়, ভিমেক্স কোনটাতে? যেটা দিলা। কারণ ওটা কোনটাতে? বেগ তো চাইনি, নিবৃত্তি বিভব চাইছে। নিবৃত্তি বিভব, তাহলে ভিএস বের করে ফেলো। এই সূত্রই পড়বে, যেটা যেটা চাইছে। নিবৃত্তি বিভবকে ভিএস হ্যাঁ, বের করো। মানে একটু ক্যালকুলেশন করার লাগবে জাস্ট। ভিএস সূত্র ইজ ওটাই। ইকুয়াল, হ্যাঁ, তাহলে এটা এম ভি ম্যাক্স স্কোয়ার ইজ ইকুয়াল টুই। 2, হ্যাঁ, তারা তো ভি ম্যাক্স কি দেওয়া আছে, ভি বের করতে হবে, তাহলে তো ভি বের করতে হবে না? এই, কোথায় তোমার হচ্ছে সর্বোচ্চ হুম গতিবেগে তো চাইছে। কি দেখে কথা বলো তুমি, কোথায় নিবৃত্তি বিভব চাইছে? তাহলে ওইটাই ছিল, ঠিকই ছিল। দেখে, ও মানে, আচ্ছা যেটা চাইছে সেটা বের করে ফেলবা, তাই তো বলি। আচ্ছা, বের করে ফেলবা ভিম্যাক্স। দেখো, ভিম্যাক্সটা বের করে ফেলবা। তারপরে পরেরটা ম্যাথটা দেখো, এখানে বলছে সবুজ আলো ব্যবহার করায় ফটোতড়িৎ প্রবাহ ঘটবে কিনা, ফটোতড়িৎ প্রবাহ ঘটবে কিনা সেটা বলছে।
সবুজ আলো ব্যাপার, সবুজ আলো তরঙ্গ দৈর্ঘ্য কি? ওইটা দরকার আছে? এখন একটু চিন্তা করলেই তো পায়ে যাবে, উদ্দীপকে পড়ো নাই তো তুমি তাহলে। হ্যাঁ, উদ্দীপক পড়ো আগে। পড়ছি, দেওয়া আছে উদ্দীপকে, সব। উদ্দীপকে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে না? সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে কেমনে বলো যে এটা মুখস্থ করতে হবে? এইটা এই সূত্র এখানে জাস্ট তোমাকে যেটা চিন্তা করতে হবে যে সবুজ আলো, তাহলে আমাকে কি ল্যামডাটা বের করে নিয়ে আসতে হবে, অঙ্ক থেকে আমি ল্যামডাকে কি করব, বের করে নিয়ে আসবো। তো আমি সূত্র কি জানি? ই ইজ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার ওমেগা টিভিএস। দাঁড়াও, সূত্র, মেন সূত্র কি ছিল? হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল, mx। আচ্ছা ই ইজ ই হাফ এম বি স্কোয়ার ইজ ইকুয়াল, আমি কি এই সূত্রটা কি ভুল লিখছি নাকি? এই যে এই সূত্রটা, তো এটা আমার মনে পড়তেছে না। এই যে এটা কি ভুল হয়েছে নাকি, দেখো তো। ঠিকই তো আছে, ই ইজ ইকুয়াল টু ডাব্লিউ নট প্লাস হাফ এম বি স্কোয়ার, মোট ডাব্লিউ শক্তি। নট, আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে। দেখো তাহলে এখানে আমরা লিখবো যে ই ইজ ইকুয়াল, যেটা হচ্ছে ইভি, ডিরেক্ট লিখে দেই আমি, ইভি ইজ ইকুয়াল ডাব্লিউ নট প্লাস ই কে, তাই না? হুম। কিন্তু এই ক্ষেত্রে আমাকে যেটা বের করতে হবে ইভি, ইভির জায়গায় আমি কি লিখতে পারি বলতো? ই ফোটন, ওমেগা নট প্লাস ই কে, পারে কিনা? পারি। পারে। তাহলে এখন এখান থেকে যদি তুমি দেখো ওমেগা নট, এই ওমেগা নট ডাব্লু নট কার সাপেক্ষক ইজ ইকুয়াল, তাহলে কি হচ্ছে? ই কে মাইনাস ই ফোটন, হ্যাঁ। ই ফোটন, তাহলে ই কে সমান এস সি বাই ল্যামডা লিখতে পারি, মাইনাস ই ফোটন সমান পারি। আমরা ই ভিএস লিখতে পারি, আর এটা সমান আমরা এস সি বাই ল্যামডা নট লিখতে পারি, পারি, পারি সব কিনা? পারি। ঠিক আছে, সব পারি, এ থেকে ল্যামডা নটটা বের করে ফেলাম। ঠিক আছে, এখন এখান থেকে ল্যামডা নট বের করে তুমি দেখো যে সবুজের ক্ষেত্রে বেশি না এই ক্ষেত্রে বেশি, এই ক্ষেত্রে কত আসবে দেখবা, হিসাব করে দেখলে যত পাবা। আমি আর অ্যান্সার লিখতেছি না, এখান থেকে ল্যামডা নট যেটা পাবা সেটা যদি সবুজের থেকে কম আসে, তাহলে কি ফটো তড়িৎক্রিয়া ঘটবে কিনা? ঘটবে কিনা বলো? যদি বেশি হয় তাহলে ঘটবে। কেন ঘটবে বেশি? আগে বলো, হ্যাঁ এইটাই, এইটাকে মনে করো যে প্রথম ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকে না কম থাকে আলো? প্রথম ক্ষেত্রে যখন এই পাতে আসে পড়লো, এই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি থাকে না কম থাকে? আলোর তরঙ্গ দৈর্ঘ্য পরে বের হয়ে গেল কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে কম হয়ে যাবে শক্তি, তখন। এখানে শক্তিটা বেশি, তার মানে এখানে কম, এটা কম। আর এখানে শক্তি কম, তার মানে ল্যামডাটা বেশি। তাহলে আমার এখানে আলো তড়িৎক্রিয়া করতে গেলে কি হবে দেখো, তুমি যেটা পাবা সেটা যদি সবুজের থেকে বেশি হয়, তাহলেই কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্ট ঘটবে। ঠিক আছে, মানে যেটা পাচ্ছো এটা যদি গ্রেটার দেন সবুজ, তবেই ফটো কারেন্ট, তোমার কথাটা রাখলাম, কারেন্ট ঘটবে। ক্লিয়ার কিনা বলো? কারণ আমরা আর যে লেকচার পড়ানো তার কাছে আর ক্লিয়ার হবে কিভাবে? মানে এর আগের দিন তো করাইছিলাম, বলছিলাম যে প্রথম ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য কম হয় কারণ শক্তি বেশি, যে কারণ ই ইজ ইকুয়াল এইচ সি ভাগ ল্যামডা, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই কারণে যদি প্রথম ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য কম হয় কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে শক্তি কম, তরঙ্গদৈর্ঘ্য বেশি। ঠিক আছে, এরপরে আসো, এরপরে
শেষ। পরের ম্যাথটা দেখো, রাজশাহী বোর্ড সূচন তরঙ্গ দৈর্ঘ্য। রাজশাহী বোর্ড সূচন তরঙ্গ দৈর্ঘ্য আমি এখানে লিখে দিব, পড়ানো এগুলো শেষ। সূচন তরঙ্গ দৈর্ঘ্য সূত্র কি বলো? এফ নট ইজ ইকুয়াল টু, মানে তরঙ্গ দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে ওই যে শোনো, ফোটন, এই সূত্রটা মনে রাখবো, ফোটন ইজ এস ইকুয়াল টি বাই ল্যামডা নট, কে। এটা বসে। তাহলে এখান থেকে আমরা কি এফ নট বের করবো? এফ নট আমরা কি জানি? তরঙ্গ দৈর্ঘ্য সূচন চাইছে না, তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা নট। হ্যাঁ ল্যামডা নট, ভেরি গুড। তাহলে এই যে এটা এইচ সি বাই ল্যামডা ডিভাইডেড বাই এইচ সি বাই ল্যামডা নট, এই যে এইটা বের করবো, প্লাস কে, মাইনাস কে না প্লাস কে। তাহলে এটা কোনো শর্টকাট নাই? এখানে শর্টকাট নাই, কারণ এখানে যে এই দুইটা ক্রিয়া ঘটতেছে। একবারে মনে করো ল্যামডা নট বের করে ফেলবো। আচ্ছা, ওইরকম যদি শর্টকাট চাও তাহলে এই যে এটা সূত্র মনে রাখো, এইচ সি বাই এইচ এফ মাইনাস কে, ক্যালকুলেশন করে ওইটাই আসবে, এটা ক্যালকুলেশন করলে এটাই পাবা। ঠিক নর্মালটাই আছে, মনে রাখবো। তো এখন কথা হচ্ছে এটা কঠিনের কি আছে এমন। এখন এই যে 3 চিত্র মার্কের দেখে, জন্য এত লিখবো? এখন এই চিত্রটা দেখে কেন এরকম হলো জানো, আমি বুঝাচ্ছি। দেখো, এটা হচ্ছে, এটা কি ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এর কিন্তু গ্রাফ, ঠিক আছে। দেখো কেমনে, ই কে ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি বলো তো, এইচ এফ প্লাস এইচ এফ নট লিখতেছি না? হুম। গতিশক্তি ইজ ইকুয়াল প্রথমে এইচ এফ, ওইখানে মাইনাস মাইনাস, এইচ এফ নট এর সামনে মাইনাস আসবে, কারণ এটা তো মাইনাস হয়ে যাবে, কারণ সূত্র কি জানি, যে ইভি ইজ হ্যাঁ, ইকুয়াল সূত্র হচ্ছে ই ইজ ইকুয়াল টু। প্লাস হাফ এম বি স্কোয়ার। তো এইটা হচ্ছে কে, আর এটা হচ্ছে এইচ এফ। তাহলে আমরা কি কি এই সূত্রটা তাহলে আমরা লিখতে পারি না, যে ই ইজ ইকুয়াল এইচ এফ ইজ ইকুয়াল ইভি, এটা লিখতে পারি, মনে রাখবো। তাহলে এইখান থেকে এখন দেখো, এই অংশটাকে তুমি টাকে যদি তুমি ওয়াই চিন্তা করো, আর এফটাকে যদি তুমি এক্স চিন্তা করো, টাকে ঢাল মনে করো এম, আর এই টোটালটাকে যদি সি মনে করো, তাহলে দেখো তো ওয়াই ইজ ইকুয়াল এম এক্স প্লাস সি হচ্ছে না? এই জন্য কিন্তু গ্রাফটা এরকম হয়েছে, এই যে, ঠিক আছে, বুঝা গেছে। বুঝছি। এরপরে আসো ঘ নাম্বারে বলছে যে মিনা কোনোভাবে উক্ত পরীক্ষার ফটো প্রবাহ ব্যাটারির সাহায্যে বন্ধ করতে পারবে। এটা তো এখন বন্ধ করার জন্য একটু, হ্যাঁ এই যে দেখো হুম। এখানে কিন্তু 1.4 ইলেকট্রন ভোল্ট দেওয়া আছে, ঠিক আছে, কি দেওয়া আছে, 1. এফ নট। হয়নি হয়নি হয়নি, ওইটা তো ইয়ের মান দেওয়া আছে। এইখানে দেখো পরীক্ষাগারে 1.5 ভোল্ট ব্যাটারি আছে। এখন 1.5 ভোল্টের থেকে যদি কম আসে, শোনো, যদি কম আসে, প্রশ্ন বলছে যে ব্যাটারির সাহায্যে বন্ধ করতে পারবে। যদি কম আসে তাহলে পারবে, যদি বেশি আসে পরীক্ষাগারে, এর থেকে যদি বেশি ভোল্ট প্রয়োজন হয়, যদি 1.6, কিন্তু ওর কাছে তো আছে 1.5 ভোল্টের ব্যাটারি, কিন্তু লাগবে 1.6, তাহলে হবে না। তাহলে দেখবো যে 1.5 বা এর নিচে কি আসে কিনা। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব, আমরা কি জানি, কে ম্যাক্স ইজ ইকুয়াল কি, ইভিএস নিবৃত্তি বিভব, হাফ এম বি স্কোয়ার ইজ ইকুয়াল ইভিএস, তাই না? তো তোমরা হুম। এখান থেকে তাহলে তুমি দেখো, আমার কে কিন্তু দেওয়াই আছে, হাফ এম বি স্কোয়ার কে দেওয়াই আছে, ইভিএস। তাহলে এখান থেকে তুমি ভিএস টা বের করে ফেলো, কে বাই কে হচ্ছে 1.4 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻⁹ ভোল্ট ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻⁹ ভোল্ট, এটা কাটা। তাহলে দেখো 1.4 ভোল্ট পাচ্ছি। তাহলে কি পারবে কিনা বলো, আশা তুমি বলো, বন্ধ করতে পারবে কিনা? পারবে ভাইয়া, পারবে, কারণ আমার পারবে। এখানে 1.5 যেখানে থাকার কথা সেখানে আমার কিন্তু দেখো 1.4 1.4 আসতেছে, তার মানে পারবে।
সর্বোচ্চ গতিশক্তি, এটা আমি সূত্র লিখে দিচ্ছি। এই যে ওই সূত্রটা, এখানে কিচ্ছুই নাই। ওই যে ই ফোটন, মানে মেন কথা হচ্ছে, আমি আগে সূত্রটা লিখি। ই, তোমরা এইটা সূত্র মনে রাখবা, তাহলে পারবা। আর একটা এখান থেকে অন্তত দুইটা দুইটা কমন পাবা, দুইটা দুইটা সিকিউ আছে এই অধ্যায় থেকে মাঝে মধ্যে। তোমাদের সময় তো আসার চান্স অনেক, হাফ এমবি স্কোয়ার আমাদের তো প্লাস, সূত্র। হ্যাঁ আরো আসার চান্স আছে, আসতে পারে। এই অধ্যায় থেকে দুইটা দিয়ে দিবা। আর কয়টা দরকার? চারটা। আর চারটে শিখবো আমরা, শিওর করবো। সেটা হচ্ছে এর পরের অধ্যায়, নবম অধ্যায় থেকে একটা, ঠিক আছে? সেমিকন্ডাক্টর থেকে আমি নিজেই দেই নেই। সেমিকন্ডাক্টর যদি দাও দিবা, না হলে নাই, সেটা তোমাদের ইচ্ছা। কিন্তু আগে চলতরিৎ স্থির তড়িৎ থেকেই তো কোনটা দিবা কোনটা দিবা না দেখবা যে পরে। তো এইটাকে আমরা লিখতে পারি ই সবগুলো আগে ফোটন। শেষ করি, হ্যাঁ, সবগুলো আগে শেষ করি, তারপর ভাববো কোনটা দিব কোনটা দিব না। হ্যাঁ, এটা ই ফোটন প্লাস এইচ। লাগবেই। ই ফোটন, এটাকে লিখতে পারবো আমরা হাফ এমবি স্কোয়ার, লিখে দিলাম, প্লাস এইচ এফ। দেখো এগুলোকে কিন্তু এইভাবে লেখা যায়। যে সিরিয়াস হয়ে এইগুলো সব সৃজনশীল করবা, তার জন্য দুইটা সিকিউ অন্তত কনফার্ম থাকবে। যে আর যার পিডিএফ পাবো না, নেক্সট ক্লাসে তাকে আগে আন্ধার হবো, সোজা কথা, কোনো অজুহাত চলবে না। দেখো ওটা এটা এটা করে ফেলবা, এখান থেকে ভিম্যাক্সটা বের করে ফেলবা। এত চাপ হলে এত প্রাইভেট পড়ার দরকার নেই, ঠিক আছে না? আমার কাছে এত পড়ার দরকার নেই, আমার কাছে কেন পড়ে অযথা ইয়ে করবা এত যদি প্রাইভেট। দেখো ঘ নাম্বারে, ধাতু খণ্ডের উপর এত তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হলে নির্গত ইলেকট্রন নির্গত হবে কিনা। এই যে কত ইম্পর্টেন্ট, এটা ভিভিআই, যদি ইলেকট্রন নির্গত হবে কিনা। এখন শোনো, যদি ইলেকট্রন নির্গত তখনই হবে, বুঝছো? যে বলো তো, প্রথম ক্ষেত্রে ল্যামডা নট বড় ছিল না ল্যামডা বড় ছিল? আমার কথা হচ্ছে যে এত তরঙ্গদৈর্ঘ্যের আলো, তার মানে এখানে আমার ল্যামডা, তার মানে এটা কি ল্যামডা নট, ঠিক আছে? হুম। তো এখন তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হলে, এখন তুমি কি করবা এখান থেকে, ল্যামডার, ও এটা ল্যামডার মান, দুঃখিত, এটা প্রথম ক্ষেত্রে, এটা আপতিত হয়েছে। ইচ্ছা তুমি ল্যামডা না ল্যামডা নট দেখবা, সেটা তোমার ইচ্ছা। এখন পরবর্তীতে এই যে এখানে আপতিত হইলো, আমি পাত দিয়ে দেখাচ্ছি, এখান থেকে আপতিত হইলো, এটা হচ্ছে 3800 অ্যাংস্ট্রম। এখন এখান থেকে বের হয়ে যাবে। তাহলে বলো তো, এটা যদি ল্যামডা হয় আর এটা যদি ল্যামডা নট হয়, তো কোনটা বড় হইতে হবে? কোনটা বড় হইতে হবে? কোনটা? ল্যামডা বড় হইতে হবে। হ্যাঁ, তোমার মাথা এতবার করে করলাম, বললাম আরেকটু আগে। কোন ক্ষেত্রে শক্তি বেশি? এই ক্ষেত্রে শক্তি বেশি না? ল্যামডা ল্যামডা বড় হইতে হবে। কি বলতেছে? কোন ক্ষেত্রে শক্তি বেশি আগে সেটা বলো, প্রথম ক্ষেত্রে না দ্বিতীয় ক্ষেত্রে? প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে শক্তি বেশি, তাহলে এখানে লিখি ল্যামডার মানটা কম, তাই না? আর এই ক্ষেত্রে হুম। শক্তি কম, এই জন্য এটা ল্যামডা, তার মানে ল্যামডা নটটাকে বড় হইতে হবে। তার মানে তুমি এখন ল্যামডা নট বের করো, ল্যামডা নট বের করে দেখো যে এর থেকে বেশি আসতেছে কিনা। তাহলে ল্যামডা নট কোন সূত্র দিয়ে বের করবো? কোন সূত্র দিয়ে? ই ফোটন। ডাব্লিউ নট ইজ ইকুয়াল টু এসি বাই ল্যামডা নট। হ্যাঁ বলো। ই ওটা তো নাই। ফোটন, হ্যাঁ ওইটা ঠিকই দিয়ে আছে। হবে? এখানে ফটো ইলেকট্রিক লাগবে ইফেক্ট, আর নাকি? তুমি এখানে ফটো ইলেকট্রিক ইফেক্ট, আর তুমি নিয়ে আসতেছো সূত্র। এখানে হাফ এমবি স্কোয়ার প্লাস, ও এইটা দিয়ে করবা। ই ই ফোটন সমান ইভি এস, এস তে নিবৃত্তি বিভব, ঠিক আছে? এই যে দেখছো দিনাজপুর বোর্ড, সবাই ভয় পেয়ে গেছিল এটা দেখে, বুঝছো? দেখো, এই জন্য বলছে যে দিনাজপুর বোর্ডে কঠিন হয়েছে 2022 সালে। ঠিক আছে, কিন্তু কঠিন হয় নাই আসলে, বুঝছো? মানে এখানে কনসেপ্টটাই মেন কথা ছিল, যে তুমি যদি কনসেপ্ট পারো, অঙ্ক পারো, কিচ্ছু নাই। অঙ্ক কিন্তু অল্প কয়েক লাইন মাত্র, দেখো কিভাবে বলছে যে এ প্লেটের ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি নির্ণয় করো। তো ই কে ম্যাক্স দিয়ে বের করে ফেলবা। ই কে ম্যাক্স ইজ হুম। ইকুয়াল এস সি বাই ল্যামডা
মাইনাস কার সাপেক্ষ, এটা দিয়ে বের করে ফেলবা। তাই এখানে কি ডাব্লিউ এ হবে, দেওয়া আছে যেটা, দেওয়াই তো আছে মান, এটা অ্যান্সার। পরেরটা দেখো, আহ, পরেরটা কি ল্যামডা বলছে? কি দেওয়া ছিল? হ্যাঁ, ল্যামডা কোথায়, কার সাপেক্ষক দেওয়া আছে, এই যে দেখো ডাব্লিউ এ, এই যে হ্যাঁ, সব দেওয়া আছে। সব দেওয়া আছে, ঠিক আছে, বাসায় করি ওইটা, কাজ দিচ্ছি। এরপরে দেখো ফটোইলেকট্রিক এর মান নির্ণয় করা হলো। আমি বলছি যে উদ্দীপকে হতে তিনটি ধাতুর ক্ষেত্রে নিবৃত বিভবের তুলনা করো। এই যে নিবৃত্তি বিভবের তুলনা করো শুধু তুমি। তো নিবৃত্তি বিভব কি, প্রতিটা থেকে ভিএস নির্ণয় করো, প্রতিটা থেকে ভিএস। সূত্রটা কি দাঁড়াবে তাহলে? ব্যাটারি লো। দেখো সূত্রটা ই ফোটন, একটা সূত্র কতবার ব্যবহার করলাম, তারপরেও যদি তোর মনে না থাকে, হাফ এমবি স্কোয়ার প্লাস ডাব্লিউ নট, এখান থেকে এই যে ই ভিএস, এই যে নিবৃত্তি বিভব, হাফ এমবি স্কোয়ার প্লাস ডাব্লিউ, এইটা তিন ক্ষেত্রেই বের করবি, তিন ক্ষেত্রেই করে দেখবি। ভিএস ওয়ান, যে কোনটা বড় হচ্ছে কোনটা ছোট হচ্ছে তুলনা করো, ঠিক আছে, ভিএস ওয়ান, ভিএস টু, ভিএস থ্রি, বের করে দেখবা, তুলনা করবা যে কোন ক্ষেত্রে কোনটা বড় হয়, কোন ক্ষেত্রে কোনটা ছোট হয়, ঠিক আছে। বা ওয়ানের থেকে এ বি আচ্ছা সি ভাইয়া। দিবা। শেষ অধ্যায়, অনেক সুন্দর মতো শেষ হয়েছে অধ্যায়। আগে সিকিউ সহ, কারণ বোর্ড নিয়ে টেনশন, সিকিউ সহ করে দিছি, সব করে নেবা। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আর হচ্ছে নির্ময় আর জীবন, তোমরা আমাকে কল দাও ক্লাস শেষে, এখনই, ঠিক আছে। ভিডিও কল? হ্যাঁ, ভিডিও কল না, অডিও কল দিলেই হবে। আচ্ছা, গ্রুপে আসো, আমি কল দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি ছবি তুলে দিচ্ছি, ঠিক আছে।